फंक्शन में दुर्गा पूजा बोलिए, काली पूजा बोलिए, छठ सिंह बोलिए, रथ यात्रा बोलिए, और हमारे गिरजा का कैंडल पता क्या होगा, और मस्जिद कमेटी के सभी सदर और सेक्रेटरी, जैसा कि आप सभी जानते हैं कि हर साल का पॉइंट पर प्रशासन जरूर जानना चाहेंगे कि ये जुलूस मोहम्मदी किस तरीके से निकलता है, कब से निकलता है, क्यों निकलता है। तो जैसा कि हम बाहरी मैदान की तरफ बढ़ते हैं, वहाँ से रहमत नगर का जुलूस पुराना हाट होकर के, जिसको हम लोग बोलते हैं जलसा गाह, यानी कि रहमान धोबी के सामने, और भी बहुत सारे लोग एक्स्ट्रा करके वहाँ पर पहुँचते हैं, सलातो सलाम होता है। दूसरा, सरकार की आमद मरहबा, बस इसी तरह के नारे लगेंगे, कोई पॉलिटिकली नारा नहीं, कोई और नारा नहीं, ये नारा नहीं होगा। उसके बाद जुलूस मोहम्मदी में हम लोगों को जिस तरीके से रहना है एक साथ, जिस तरीके से कपड़े पहनने हैं, इन सभी हम लोग सभी लोग मिलजुल करके इस अमन के त्योहार को बदला लेना नहीं सिखाया है, उन्होंने लोगों को माफ करना सिखाया है। बोल लो अगर बांग्लादेश সার্কুলার রোডটা আছে ওসে সামনে যেখান থেকে আসুন আমরা তো আমাদের বানপুরে একটা সুবিধাও আছে, যেহেতু পকেট রোড প্রচুর আছে, একটা জায়গাকে আমরা ব্লক করে যেখানে থাকছে সেটা ব্লক করে আমরা সেটা পার করে দিই। এটা যদি একসাথে থাকে তাহলে আমাদের সিচুয়েশন অফ তখন যদি এই বিষয়ে বন্ধ থাকে তখন আমরা একটা সাইডে গাড়ি দিতে পারি। এটা হতে পারে যে এরিয়া থেকে বেরোনোর টাইম বলুন দেখবেন বেসিক্যালি ট্রেন্ডিং চলে, ট্রেন্ড इसे चले सोशल मीडिया में, फेसबुके হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রামে হোক, কিছু ট্রেন্ড চলে পার্টিকুলার কোনো কিছু ধর্মের নাম নিয়ে হোক, তাদের অন্য কারোর নামে দেখায় যে ফেক যে প্রোফাইল দিয়ে বুঝলে ফেক প্রোফাইল, তার যে কোনো ধর্মেরই হোক না, এরা যদি ভালো ভাবনা শুনবে যে যাই হয়ে থাক, দেখবেন কোনো জিনিসের দুই রকম ভাবনা হতে পারে। একটা হচ্ছে আমরা সমাধান করবো, আরটা হচ্ছে আমরা সমস্যা সমাধান করে মেন্টালিটি থাকে, দেখবেন সমাধান খুব তাড়াতাড়ি হয়, কারণ কি 10টা লোক মিলে 10টা লোক ডিস্টার্ব করতে পারেন না। বাট যদি ওখানে আমাদের সেন্টিমেন্টে আঘাত লেগে গেল, 10,000 লোক ওই 10,000 জন জয়েন করে গেল, তখন কিন্তু থিংস গেট আউট অফ কন্ট্রোল। আর কোনো বড় ঝামেলাতে দেখা গেছে ক্ষতি কিন্তু লোকাল লোকেরই হয়, ঝামেলা করার লোক থাকে অন্য জায়গায়, আর দেখবেন লোকাল লোকেরই ক্ষতি হয়, और ওর জলে লোক ওর মার খায়, ওরই ক্ষতি হয়। সেটা কথা আছে বিধিদের মাঝে দেখুন পুরনো মহান, যদি কোনো জায়গায় অ্যাপ্লিকেবল হয় কারেক্টলি যাই হয়ে থাকে সেটা আমাদের আমাদের সামনে কন্টিনিউ হয়। আর আপনাদের হাত যদি আমাদের হাতে মিলে যায়, দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই যে আমাদের এখানে অশান্তি করছে। আপনাদেরকে সামনে আগামী বিশ্ব নবী দিবস অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিন এই যে অলরেডি আমাদের গণেশ পুজোর থেকে পুজোর ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, আবার দেখবেন কিছুদিন পরে আমরা আবার কোনো পুজো নিয়ে মিলিত হবো, তারপরে পুজো চলে আসবে, এটা এখন চলতে থাকে। তো আগামী সমস্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই, ধন্যবাদ। প্রত্যেকটা অনুষ্ঠানের আগে আমরা রেখে থাকি, তাই যেগুলো সম্প্রদায়কেই হোক না কেন আপনারা আসেন, তার জন্য আপনাদেরকে বাধ্য ধন্যবাদ। বিস্তারিতভাবে বললেন, আমার মানে বিশেষ কিছু বলারই নেই, সবই বলে দিয়েছেন। তাও বলি, আমাদের যে কোনো সম্প্রদায়ের উৎসব হোক না কেন, শুধু বাংলা আমাদের সমস্ত আজকাল করি সমস্ত সম্প্রদায়ের মানুষই সেটি সমবেত হবে। ধর্ম নিজের নিজের উৎসব সবাই সবাই মিলে আমাদের কাউন্সিলররা আছেন, আরও আপনাদের বিভিন্ন আমাদের যে লোকালিটি থেকে যারা ইম্পর্টেন্ট ব্যক্তিরা আছেন, যারা আমাদের সাথে প্রত্যেকটা পিস মিটিংয়েই থাকেন, প্রত্যেকটা উৎসবে থাকেন, সবাইকে আমি আমার সম্মান জানালাম। তো সবাইকে নবী দিবসের শুভেচ্ছা। আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব ভালো করে সেলিব্রেট করি, এবারটাও করবো, কোনো সমস্যা নেই। আর নবী দিবস যেটা বললেন যে এটা এমনিই পিসফুল, মানে এই এখানে প্রসেশনটা এমনিই পিসফুল এবং খুব মানে সেক্রেটভাবে, এটা খুব পবিত্রভাবে এটা সেলিব্রেটেড হয়। তো এটা নিয়ে আমার খুব একটা বেশি
চিন্তা থাকে না, কিন্তু তাও আমাদের সাবধানতা অবলম্বন করা, যে ফ্যাক্টসটা বলাটা ঠিক ভুল এবং তারপরে সেটাকে বিলিভ করা উচিত বা ফলো। অ্যাডমিনিস্ট্রেশনকে অনেকটা সতর্কভাবে চলতে হচ্ছে।